ছাদ বাগানে ছোটো টবেই হবে প্রচুর প্রচুর লঙ্কা। হ্যাঁ, ছাদ বাগানে ছোটো টবেই প্রচুর লঙ্কা হবে। তার জন্য কি করবেন দেখুন, আমার এই গাছটিতে প্রচুর লঙ্কা হয়েছিল, এখান থেকে অনেক লঙ্কা আমি কিন্তু তুলে নিয়েছি। এখনও দেখুন কত লঙ্কা রয়েছে, যদিও লঙ্কাগুলো কিন্তু পেকে গিয়েছে, তবুও দেখুন। হ্যাঁ, কয়েকদিন ছাদে উঠে আসা হয় না, আসলে শরীরটা ভালো ছিল না, তাই দেখলাম লঙ্কাগুলো কিন্তু পেকে গিয়েছে। আর ছোটো ছোটো টবের মধ্যেই আপনারা কিন্তু এরকম অজস্র লঙ্কা ফলে নিতে পারেন। এখানে আমি প্রায় সময় তুলে নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করি। লঙ্কাগুলো একটু পাক এসে গেলেই আমি কিন্তু তুলে নেই। আর 3-4 দিন আসা হয়নি, আজকে এসে দেখছি ছাদে লঙ্কাগুলো একদম পেকে গেছে। এই যে দেখুন, এখানে এই গাছটিতে কীরকম লঙ্কা হয়েছে দেখেছেন? এই গাছটি একটি বস্তার মধ্যে ছিল, এটাকেও আমি কিন্তু তুলে লাগিয়ে নেব। দেখুন কত কত লঙ্কা। এই যে বস্তা, এই বস্তাটার মধ্যেই আমি লাগিয়েছিলাম। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এখানে কিন্তু জল জমে যায়। এখানটায় বৃষ্টি হলে এই গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই গাছটিকে আমি আপাতত তুলে একটি টবের মধ্যে লাগিয়ে নেব। দেখুন গাছটা সত্যিই কিন্তু লঙ্কার ভারে একদম নুয়ে পড়েছে। তবে আমি গাছ লাগাতে একটা জিনিস অনুভব করলাম, টবের থেকেও সিমেন্টের বস্তাতে গাছ কিন্তু খুব সুন্দর হয়। আর আমার এই লঙ্কা গাছটি তার প্রমাণ। মশলাদানির কৌটো থেকে আমি কয়েকটি বীজ ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা রান্নাঘরে মশলায় যেই লঙ্কাগুলো ব্যবহার করি, অর্থাৎ ভুসিমাল বাজার থেকে যে লঙ্কাগুলো আসে, সেই শুকনো লঙ্কার দানাগুলোই আপনি ফেলে দেবেন আপনার বাগানের ছোট টবের মধ্যে, বা যে কোনো জায়গায় আপনি এই টবগুলোর মধ্যে ফেলে দেবেন, দেখবেন লঙ্কা গাছ আপনা হাতেই হয়ে যাবে। এই যে দেখুন, আমি এই টবটার মধ্যে এই লঙ্কা গাছটিকে বসিয়ে নিয়েছি, কারণ এই গাছটা যদি এখন না যত্ন করে নিই তাহলে কিন্তু গাছটি আমার মারা যাবে। আর এই গাছটিতে কত লঙ্কা ধরেছে দেখেছেন? এরকম এত লঙ্কা পাওয়ার জন্য তো আমি গাছটিকে অবশ্যই যত্ন করব, কারণ সত্যিই এরকম লঙ্কা থাকলে কার না ভালো লাগে বলুন? গাছটি প্রচুর পরিমাণেই লঙ্কা কিন্তু ধরেছে। আর যদি কমও হয়, আমার ছোট্ট পরিবারের জন্য এরকম টুকটাক হলেই কিন্তু যথেষ্ট। এই যে এখন মাটি দিয়ে গাছটিকে আমি বসিয়ে দিচ্ছি। এই মাটিটার মধ্যে শুধুমাত্র মাটিই রয়েছে আর অল্প একটু গোবর সার। ওই যে বস্তার মধ্যে যে মাটিটা ছিল তার মধ্যে সবজির খোসা সবসময় আমি দিয়ে রাখতাম, অর্থাৎ বাড়ির যে সবজির খোসাগুলো সেগুলো কিন্তু আমি এই টবের মধ্যেই ফেলে দিই, বাইরে কোথাও ফেলি না। টবের মধ্যে দিয়ে দিলে ওই সবজির খোসাগুলো পচতে পচতে গাছটি কিন্তু একটি নতুন সার পেয়ে যাবে। আর ওই যে দেখালাম, আমি কিন্তু ওই ড্রাগনের টবের মাঝে লঙ্কার বীজগুলো ফেলে দিলাম। হ্যাঁ, আমি এইভাবেই এই যে পাকা লঙ্কা, এর বীজগুলো আমি ড্রাগনের টবের মাঝে ফেলে দেবো, তাহলে কিন্তু কয়েকদিন পর চারা তৈরি হয়ে যাবে, আর সেই চারাটা আবারও একটি সুন্দর লঙ্কা গাছেও পরিণত হয়ে যাবে। চারাগুলো তুলে আমি অন্য জায়গায় লাগিয়ে নেব। এইভাবেই আমি কিন্তু লঙ্কার গাছগুলো করি। তাই আপনাদের বলবো, আপনারাও এইভাবে কিছু গাছ অবশ্যই লাগান। গাছ লাগানো ভালো, গাছগুলো কিন্তু আপনাকে কিন্তু দিয়েই যাবে। এই যে যেমন দেখুন, এই গাছগুলো কী সুন্দর লঙ্কা হয়েছে, এরকমগুলো দেখলেই তো সত্যিই খুব আনন্দ লাগে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।